কথা সারার বলতে যতক্ষণ একেবারে বদ বাদশাহ মাটিতে কাঠ হয়ে ছটপট 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 করতে লাগলেন। দেখছেন সলাতের কত মূল্য, আমি বোঝাতে পারলাম না কথা আপনাদেরকে। 2 রাকাত সলাত আদায় করে আল্লাহকে সারা বললেন, আল্লাহ আমি যদি তোমার নবীকে ইব্রাহিমকে নবী বলে যদি বিশ্বাস করি এবং তোমাকে যদি এক বলে সঠিকভাবে মেনে থাকি আল্লাহ, আর আমার লজ্জা স্থানে আমি আমার স্বামী ব্যতীত যদি কাউকে না দেখে থাকি আল্লাহ, তাহলে তুমি আমাকে এই শয়তানের কাছে হারিয়ে দিও না, তুমি এই বদ অত্যাচারী বাদশাকে আমার উপর জয় করো না আল্লাহ, যেন আমার কাছে কাছে না আসতে পারে। এ কথা যেমনই বললাম সঙ্গে সঙ্গে বদ বাদশা মাটিতে ছটপট ছটপট করতে লাগলেন। এবার তিনি বলছেন আমাকে ঠিক করে দেওয়া হোক, তুমি দোয়া করো। এই সারা আলাইহিস আবার দোয়া করলেন, আবার লোকটা ঠিক হয়ে গেল। যেমনই ঠিক হয়ে যাওয়া আবার তিনি তার সাথে কুকর্মে লিপ্ত হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। আবার এভাবে পরস্পর 3বার এভাবে ঘটনা ঘটে। তখন তিনি বলছেন, আরে এই মহিলা তো শয়তান রে, আমার কাছে কেন পাঠানো হচ্ছে? শয়তান মহিলা, একে পাঠিয়ে দাও এবং তার সাথে একটা তাকে গিফট দাও যার নাম হাজেরা। তখন হাজেরাকে গিফট করা হলো। দেখেন সতী নারীর মূল্য কত এবং দাম কত, এবং 2 রাকাত সালাতের মূল্য কত বলেন। এখন কোন মহিলা বলতে পারবে যে আল্লাহ আমার লজ্জা স্থান যদি আমার স্বামী ব্যতীত কাউকে না দেখিয়ে থাকি তুমি আমার দোয়া কবুল করো? এই কথা পৃথিবীর কোনো নারী এখনো হয়তো বলতে পারবে না। কেন? বিবাহের পূর্বে তো লাখো ছেলের সাথে সম্পর্ক, লাখো ছেলের সাথে সম্পর্ক। তাই তো মাঝে মাঝে রামনগরের ছেলেকে বলেছিলাম, যুবক তুমি যার জন্য বলছো তুমি না হলে বাঁচবো না, তুমি না হলে গলায় দড়ি দেবো, তুমি না হলে আত্মহত্যা করবো, তুমি না হলে বিষ পান করবো, বলো যুবক তুমি আজকে মরে দেখো বেটা, কালকে তোমার গার্লফ্রেন্ড আর একটা বয়ফ্রেন্ড নিয়ে লালগোলা পার্কে ঘুরে বেড়াবে, তার নাম নারী মানুষ। তুমি জানো না যে নারী নবীকে ফাঁসাতে পারে সেই নারী আমি তুমি তো বহুদূরের কথা। যে নারী নবীকে ফাঁসাতে পারে আমি তুমি তো তাদের কাছে কিছুই নয়। শয়তান বলছে আরে আমার যদি চক্রান্তকে কেউ কমজোরি করতে পারে, আমার চাইতে যদি কারো চক্রান্ত শক্তিশালী হয় তাহলে তারা নারী মানুষ। আরে আমি শয়তান আজাজিল নারীদের কাছে হার মানি। আল্লাহ নিজে বলছেন শয়তানের চাইতে নারীর চক্রান্ত কঠিন। কিভাবে কলা কৌশল করবেন বুঝতে পারবেন না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? বলছিলাম 2 রাকাত সালাতের মূল্য আপনাকে আমি বুঝাতে পারলাম, আপনাদেরকে বোঝাতে পারলাম 2 রাকাত সালাতের মূল্য। বাপ মা অসুখে পড়েছে, বিপদে পড়েছে, আগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলবো, তারপরে হাসপাতাল বিশ্ববিদ্যালয় যেখানে যাওয়ার কাজ সেখানে যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি রামনগরের মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যদি কোনো মানুষ সালাত আদায় করে তাহলে সালাত তাকে অন্যায় কাজকর্ম থেকে দূরে রাখবে। আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা আবারও বলছেন, একটু আপনারা আমার দিকে দেখেন, বারবার দৃষ্টি আকর্ষণ করছি, নইলে অর্থ বুঝতে পারবেন না। তখন মাগরিবের সময় চায়ের দোকানে বলবেন যে করিম বেটা কি যে বললো কিছুই বুঝলাম না। আমার কথা বুঝতে হলে এক খেলে আমার দিকে চেয়ে থাকতে হবে, নইলে বুঝতে পারবেন না। এটা আপনার প্রতি আমার আহ্বান। আবারও দেখাচ্ছি, দেখেন আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর মানুষ নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজকর্ম থেকে বিরত রাখে, দূরে রাখে। আব্দুল করিম সাহেব আপনার কথার সাথে একমত হতে পারলাম না। কিভাবে? আল্লাহ বললেন যে নামাজ পড়লে মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, তো কই কথা তো রামনগরে কোনো মানুষের সাথে মিলে না গো আব্দুল করিম সাহেব। নামাজ পড়লে যে মানুষ অন্যায় কাজ থেকে দূরে থাকে, এটা তো আল্লাহর কথা মানলাম যে আল্লাহর কথা, কিন্তু কথা যে মিলল না একেবারে। কিভাবে? আমাদের এলাকার হাজারো মানুষ নামাজ পড়ে আবার সুদও খায়, তো অন্যায় কাজ থেকে দূরে রাখলো? হ্যাঁ, আমি কথা বুঝাতে পারলাম বাক্যটা? আল্লাহ বললেন নামাজ যারা পড়বে তাদেরকে অন্যায় কাজ থেকে নামাজ বিরত রাখবে, দূরে রাখবে। তো রামনগরের হাজারো মানুষ সালাত আদায় করে এবং বাইরে গিয়ে অন্যান্য লোকের নামে গীবতও করে, পরনিন্দাও করে, তো কই নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখলো? আমাদের রামনগরের মানুষ হাজারো লোক সালাত আদায় করে এবং ভাইয়ের জমি আত্মসাৎও করে, এতিমদের টাকা মেরে খায়, বিধবাদের টাকা কাপড় মেরে খায়, তো কই নামাজ অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখলো? তো আল্লাহ কি তাহলে মিথ্যা কথা বললেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মিথ্যা কথা বলেনি। আমি আর আপনি আল্লাহর কথাটা বুঝতে ভুল করেছি। কিভাবে?
আল্লাহ বলছেন অন্তর থেকে যারা সালাত আদায় করবে, মন থেকে যারা সালাত আদায় করবে, তাদেরকে নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তো আপনার বাপ তো সালাত আদায় করে গ্রামের লোকের জন্য। আমরা বাপের বয়স আজকে 50 বছর, আমরা বাপ যদি সালাত আদায় না করে, রামনগরের মানুষ বলবে আরে তোর থেকে ছোট ছোট ছেলেরা সালাত আদায় করেছিল, তুই করিস না, এই জন্য তোমার বাপ সালাত আদায় করে। তো বলো তোমার বাপকে নামাজ কিভাবে অন্যায় কাজ থেকে বিরত রাখবে? নইলে হাজারো মানুষ সালাত আদায় করে, তারপরে বিড়ি সিগারেট খায় কি হিসাবে? খায় কি হিসাবে? নামাজ পড়ে এবং মাকে গালি দেয় কি হিসাবে? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার বাণীতে অন্তর দিয়ে যারা সালাত আদায় করবে না, মন থেকে যারা সালাত আদায় করবে না, তাদেরকে নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখবে না। আজকে থেকে সালাত অন্তর থেকে আদায় করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাকে সুন্নাত এত বেশি পড়তে হবে না। যদি খুব কষ্টকর লাগে নামাজ পড়তে, শুধু ফরজ সালাত পড়ে বাড়ি চলে যান। কথা বুঝতে পারেননি? ফরজ সালাত পড়ে বাড়ি চলে যান, এত বেশি ইবাদত করতে হবে না। যেইটুকু ইবাদত করবেন কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। নইলে এই ইবাদতের মূল্য আল্লাহর কাছে নেই। আপনাকে আমি বারবার বলছি, যে কোনো ইবাদত পৃথিবীতে করেন না কেন, হোক না কেন ছোট, হোক না কেন বড়, একজনের জন্য হতে হবে, তিনি আল্লাহ। আজকে থেকে হবে ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, সালাত মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দেয়, এ কথাই ঠিক। যদি ঈমান দিয়ে সালাত আদায় করে, তাহলে আবার এই জায়গাতে ফিরে আসি। তার আগে একটি আয়াত পেশ করে আপনাকে দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পৃথিবীর মানুষ মনে রাখো, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত ওই সমস্ত মানুষ যারা ইচ্ছা মতো সালাত আদায় করে, খুশি মতো যারা সালাত আদায় করে, তারা ধ্বংস হবে। সম্মানিত উপস্থিতি, তার মানে সালাত আদায় করেও ধ্বংস হবে, সালাত আদায় না করলে ধ্বংস হবে। তাহলে আব্দুল করিম ভাই, সালাত আদায় কিসের জন্য করব? সালাত না পড়ে যাব জাহান্নামে? জি, এটা কথা বাক্য ঠিক হলো না, এই বাক্য ঠিক নয়। সালাত আদায় করে এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তারাই যারা সালাত আদায় করা অবস্থায় ঘড়িতে কটা বাজে ওই দেখে, তারা যাবে জাহান্নামে। সালাত আদায় করতে করতে পাশে জনকে চিমটি কাটে, এই যাবে জাহান্নামে। জোহরের সালাত আসরে পড়ে, আসরের সালাত মাগরিবে পড়ে, মাগরিবের সালাত এর সাথে পড়ে। ফজরের কথা বলবো? হ্যাঁ, ফজরে বলবো? আজকে রমজান বলে মনে হচ্ছে নাকি শেখ? তবুও হয় না, না তবুও হয় না। তো বলেন আমি তাহলে ফজরের কথা কিভাবে বলবো? তো এদেরকে ইহুদি খ্রিস্টানরা কচু কাটা করে কাটবে না, তো ঝাড়খণ্ডের সাঁওতালরাকে কাটতে যাবে? হ্যাঁ, আপনারাকে ইহুদি খ্রিস্টানরা কচু কাটা করে কাটবে না, তো ঝাড়খণ্ডের সাঁওতালরাকে কাটবে ইহুদি খ্রিস্টানেরা? না, ঝাড়খণ্ডের সাঁওতালদেরকে ইহুদিরা কাটবে না। ইহুদিদের একটাই শত্রু, তারা কারা? আমি আপনি মুসলিম। একটাই টার্গেট, মুসলিমকে দুনিয়া থেকে শেষ করতে হবে, এটাই টার্গেট। তো আপনার ঘুম ভাঙে সকাল 8টার সময়, আর ওই বেটারা মসজিদ মাদ্রাসা ভেঙে চলে যাবে সকাল 4টার সময়, কি করবেন? কি করবেন? আপনার ঘুম ভাঙে 7টার সময়, ওরা মসজিদ মাদ্রাসা দখল করবে 4:30 5টার সময়, আপনি বাধা দিতে পারবেন? কিসের জন্য আপনি এইভাবে দেখাচ্ছেন? আবার ইনি বলছেন যে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করব। বেনামাজি, বেহায়া, অশিক্ষিত, অসভ্য মানুষ আপনি জিহাদ করেন কি হিসাবে? নামাজ না পড়লে জিহাদের কোনো মূল্য থাকে না। যার নামাজ নেই তার কোনো ইবাদতই নেই পৃথিবীতে, এ কথাই চূড়ান্ত। আজকে থেকে রামনগরের মানুষের মাথাতে থাকতে বাক্যটুকু। সম্মানিত তিনি ভাই, আপনাকে বলে যাচ্ছি, সালাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দেখবেন সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীরা এদেরকে জিজ্ঞাসা করে বলবে, ও জাহান্নামবাসীরা শোনো, তোমরা কেন জাহান্নামে এসেছো গো? একটু বলো তো। ধরেন মনে করেন যে এই রামনগরের 10টা মানুষ জাহান্নামে গেল, আমিও গেলাম, তো আমাকে আপনাকে জাহান্নামবাসীরা বলবে আরবিতে, মা সালাকাকুম ফি সাকার। আচ্ছা, কেন আপনারা